1 ঘন্টা কি হলো এটার জবাব চাই। আমরা অন্য কোনো কিছু শুনতে চাই না, আমরা জাস্ট জানতে চাই 1 ঘন্টা কেন ভোট বন্ধ থাকলো। বিষয়টা আছে স্যার, আর আমরা কেন স্যার আমি এই মাত্র সবগুলো কেন্দ্র দেখে এসেই আমি এখানে আসি স্যার। এখানে আসার পর স্যার এখানে আসার পর আমার কিন্তু এই বিষয়টা খটকা লাগে যে কেন আমার ছোট ভাইরা কেন এত কষ্ট করে ভোট দিচ্ছে, যেখানে অন্য হলগুলোতে এত কষ্ট করা লাগছে না। তখন আমি এখানে এসে জিজ্ঞাসা করি, তখন এই ছোট ভাইগুলো আমাকে বললো, ভাই আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা স্যার একটু বলি, স্যার একটু শুনুন, স্যার একটু শুনি। তারপর স্যার বললাম যে তাহলে আমি একটু ভিতরে খোঁজ নিয়ে দেখি। তারপর আমার বিপি প্রার্থী, আমার হলের বিপি প্রার্থী, ওর সাথে কথা বলে এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করি। তারা আমাদের বললো রিটার্নিং অফিসার এসে আমাদের জবাবদিহিতা করবে। তারপরে আমরা জবাবদিহি পাই নাই ভিতরে, তখন হচ্ছে ছাত্র দলের যে বিপি প্রার্থী সে ভিতরে ঢুকছে, সে গিয়ে অনেক সেটা আমরা দেখি নাই, কিন্তু বিপি প্রার্থী নিজে গিয়ে স্বয়ং দেখে আছে। এই বিষয়গুলো আপনি আমল নিয়ে স্যার ভিতরে একটু যে জায়গায় 1 ঘন্টা যাবত কোনো কেউ ভিতরে ঢুকতেছে না, সেই জায়গায় কেন 150 পাইলাম, আর কেন 1 ঘন্টা ঢুকলো না, একটু দেখে এটার আমরা স্টপ করা যাবে না, স্টপ করা আছে, কাউন্টিং চলতে থাকে, ভোট 1 ঘন্টা স্টপ, ভাই আসলে 1 ঘন্টা স্টপ ছিল পারে, আমরা প্রতিবাদ করলে তখন স্টপ থাকতে পারবে না কেন? 1 ঘন্টা অনেক না আপনি রিটার্নিং অফিসারকে আনেন, আমাকে শুনতে দাও, রিটার্নিং অফিসারকে নিয়ে আসেন স্যার, রিটার্নিং অফিসারকে নিয়ে আসেন স্যার, উনাকে ডেকে আনেন সবার সামনে আমরা শুনতে হবে। আমরা সবার আমরা আপনি মিডিয়া নিয়ে কথা বলতে আসেন, ভাই কোন প্রার্থী না, আপনি মিডিয়া নিয়ে যেতে পারছেন না কেন? মিডিয়া ছাড়া আমরা না স্যার, না স্যার, না